Hey everyone, assalamu alaikum. Welcome to Kabir Vlogs BD and welcome to brand new another video. This is your host Arafat Kobir Shaurup. Guys, আজকের ভিডিওতে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন Honda SP 135 125 সিসি সেগমেন্টের মধ্যে এই বাইকটা বর্তমানে খুবই জনপ্রিয় একটা বাইক। আপনারা অনেকেই এটা নিয়ে কমেন্ট করতেছিলেন যে ভাই এটার চারটা কালার কোথায় অ্যাভেলেবল পাবো, কোথায় এটার অফার চলতেছে, বর্তমান ক্যাশব্যাক অফার কত বা কোনো প্রকার ক্যাশব্যাক আছে কিনা সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন। তাই আজকের ভিডিওতে আমি চলে আসছি আলজাহান মোটরসে। এটা হলো হোন্ডার একটা অথরাইজ শোরুম। আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের টু জেড ডিটেলস ধারণা দেবো। বিশেষ করে তাদের কাছে এইটার চারটা কালারই হিউজ পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবল রয়েছে। দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার রয়েছে, ব্লু কালার রয়েছে, এই সাইডে রেড কালারটা রয়েছে। সো আপনারা যারা বাইকটা পারচেস করবেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসি এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ারকুল FI 125 সিসির ইঞ্জিন। আর বিশেষ করে এটার মধ্যে PGM FI ব্যবহার করা হয়েছে। আর এটা ম্যাক্সিমাম পাওয়ার নিয়ে যদি কথা বলি, ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 10.8 PS 7500 RPM। আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 10.9 নিউটন মিটার 6000 RPM। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। আর বিশেষ করে এটার ইঞ্জিন স্মুথনেস খুবই ভালো পাবেন আপনারা। আর যেহেতু FI ইঞ্জিন, সো মাইলেজও আপনারা এই সেগমেন্ট বেস্ট পাবেন। আর এটার ব্রেকিং নিয়ে যদি কথা বলি, সামনে পেয়ে যাচ্ছেন আপনারা ডিস্কের অপশন, 240 মিলিমিটার ডিস্ক পাচ্ছেন, রয়েছে সিঙ্গেল পিস্টন মেশিনের ব্রেক ক্যালিপার। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 130 মিলিমিটারের ড্রাম ব্রেক উইথ CVS কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। আপনারা যদি পেছনের ব্রেকটা প্রেস করেন অটোমেটিকলি 60-40 রেশিওতে আপনার একটা কম্বাইন্ড ব্রেক হবে। তাই আপনারা যদি ওভার স্পিড হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা খুব সহজে স্কেচ করবে না। এবং টায়ারটা খুবই ভালো ব্র্যান্ডের রাখা হয়েছে, হোয়াইট টায়ার রাখা হয়েছে। সামনে পেয়ে যাচ্ছেন MRF এর 80 সেকশনের টিউবলেস টায়ার এবং রেয়ারে পেয়ে যাচ্ছেন 100 সেকশনের MRF এর টিউবলেস টায়ার। বিভিন্ন ব্র্যান্ডের বাইকে দেখবেন যে রেয়ারও 80 সেকশনের টায়ার দেয়, কিন্তু এখানে 100 সেকশনের টায়ার রাখা হয়েছে। সো এই কারণে টুকটাক কর্নারিং করার প্রয়োজন হলে আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন। আর বিশেষ করে যেহেতু MRF এর টায়ার রাখা হয়েছে, MRF এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী, আপনারা খুব কনফিডেন্টভাবে রাইড করতে পারবেন। আর এটা গ্রিপ রাস্তার সাথে খুবই ভালো। এবং সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন, দেখতে পাচ্ছেন এখানে টেলিস্কোপিক রাখা হয়েছে এবং দুই সাইডে রিফ্লেক্টর রাখা হয়েছে। বিশেষ করে এটা ফিডব্যাক খুবই ভালো, আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন বুঝতে পারবেন। এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন হাইড্রোলিক অ্যাডজাস্টেবল সাসপেনশন। আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন এটার ফিডব্যাকটা বুঝতে পারবেন। ইতিমধ্যে বাইকটা যারা রাইড করছে তারা এটার সাসপেনশন ইউজার রিভিউ খুবই পজিটিভ দিছে, খুব কমফোর্টেবলভাবে রাইড করা যায়। আর বিশেষ করে সিটটাও খুবই কমফোর্টেবল, খুবই ওয়াইড একটা সিট রাখা হয়েছে, ইজিলি দুইজন বসা যাবে। চাইলে বাচ্চা টাচ্চা থাকলেও সেও বসতে পারবে। যারা ফ্যামিলি নিয়ে রাইড করতে চাচ্ছেন, এরকম একটা বাইক কিনবেন, তারা অবশ্যই বাইকটা চয়েসে রাখতে পারেন। আর বিশেষ করে 5 ফিট 1-2 উপর হলে আপনার বাইকটা রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। এবং পিলিয়নও খুব কমফোর্টেবলভাবে বসতে পারবে। আর পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের একটা গ্রাব রিল এখানে রাখা হয়েছে। এবং ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন এখানে নন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। আর টেল প্রোফাইল থেকে যদি বাইকটাকে এখন একটু দেখাই, এখানে আপনার নাম্বার প্লেটটা বসবে। আর এখানে হ্যালোজিং টেল লাইট রাখা হয়েছে, ডিজাইনটা খুবই সুন্দর হ্যালোজিং। আর এখানে রিফ্লেক্টর তো পেয়েই যাচ্ছেন। ওভারঅল টেল প্রোফাইলের ডিজাইনটা খুবই স্পোর্টি, আপনারা যখন সামনাসামনি দেখবেন তখন বুঝতে পারবেন। আর এটার অ্যাডজাস্ট পাইপটা যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন সিম্পল ডিজাইনের ব্ল্যাক এবং সিলভার কালার কম্বিনেশনে একটা অ্যাডজাস্ট পাইপ রাখা হয়েছে। এবং এই সাইডে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন ফুটরেস্ট এবং সারিগার্ড তো রয়েছেই। বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকেও কস্ট কমানোর জন্য লেডিস ফুটরেস্ট এবং সারিগার্ড দিচ্ছে না, কিন্তু এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আফটার মার্কেট। আর আপনাদের ইনস্টল করার আপনার হ্যাসেল নিতে হবে না। এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, এটা ফ্রন্ট লুকটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। বিশেষ করে এই কালারটা, আমি পার্সোনালি ব্ল্যাক লাভার, কিন্তু আমার কাছে এই কালারটা খুবই সুন্দর লাগতেছে। নিয়ন কালার এবং নেভি ব্লুর একটা কম্বিনেশন শাইনিং কালারের মধ্যে। এখানে হেডলাইটটা যদি দেখাই, ফুললি LED হেডলাইট রাখা হয়েছে। এটা সিটি রাইডের জন্য মোর দ্যান এনাফ, আপনারা হাইওয়ে রাইড করতে পারবেন। আর এখানে গ্রাফিক্সটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন সিলভার এবং নিয়ন কালার কম্বিনেশনে রাখা হয়েছে। এবং এই সাইডে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এখানেও সিলভার এবং নিয়ন কালার কম্বিনেশনের একটা গ্রাফিক্স রয়েছে। আর ফুয়েল ট্যাঙ্কের এখানে যে এক্সট্রা কিটটা, এটার কারণে বাইকটাকে অনেক বেশি মাস্কুলার লাগে। এখানে হোন্ডার একটা 3D লোগো রয়েছে।
ওভারঅল এটার কালারের কোয়ালিটি খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে হোন্ডা। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন এটা কালারের কোয়ালিটিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ফুয়েল ট্যাঙ্কের উপরে যদি দেখাই, দেখতে পাচ্ছেন এখান থেকেও বাইকটাকে অনেক বেশি সুন্দর লাগে। আর এখন যদি একটা মিটার ভিউটা দেখে, এখানে দেখতে পাচ্ছেন ফুললি ডিজিটাল মিটার রাখা হয়েছে। রেগুলার রাইডের জন্য যে সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর রয়েছে। স্পেশালি আপনারা অনেকেই কমেন্ট করেন যে এটার মধ্যে ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর আছে কিনা। হ্যাঁ, এটার মধ্যে ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন, এবং এটার হ্যান্ডেলবারটা যদি দেখাই, পাইপ হ্যান্ডেলবার পাচ্ছেন এখানে। বিশেষ করে এটা কন্ট্রোলিং কমফোর্টনেস খুবই ভালো। আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন, আপনার খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, কারণ সিটিং পজিশনের সাথে এটা হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনারা খুব কমফোর্টেবলভাবে লং টাইম বসে রাইড করতে পারবেন। আর এখানে কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বললে সেলফ এবং ইঞ্জিন অফ অন করার সুইচ একটাই পাচ্ছেন। এইটা খুব দারুণ একটা জিনিস। আর বাইকটাকে সেলফের পাশাপাশি কিক স্টার্টের সাহায্যেও স্টার্ট করতে পারবেন। অ্যাজ ইউজুয়াল যে রেগুলার আমরা এফআই বাইকগুলো দেখে থাকি, ওগুলোর মধ্যে এফআই হলে কিকের সিস্টেমটা থাকে না, কিন্তু এটার মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন। খুবই দারুণ একটা জিনিস। বাইকের ব্যাটারিটা যদি কখনো নষ্ট হয়ে যায়, ইজিলি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করে রাইড করতে পারবেন। এবং এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ, হাই বিম, লো বিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে, এবং সুইচের বিল কোয়ালিটিও বেস্ট প্রাইস সেগমেন্টের মধ্যে। আর বিশেষ করে আরেকটা সেফটি টেকনোলজি অ্যাড করা হয়েছে এটার মধ্যে, সেটা হলো এটার সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর। এখানে এই সাইড স্ট্যান্ডটা যদি নামানো থাকে, যে সেন্সরটা দেখতে পাচ্ছেন, এটা কাজ হচ্ছে এটা সাইড স্ট্যান্ডটা যদি নামানো থাকে আর ইঞ্জিনটা যদি গিয়ারে থাকে, তাহলে আপনার কোনোভাবে ইঞ্জিনটা স্টার্ট হবে না। খুবই দারুণ একটা ফিচার এটা। আপনারা অনেকে রয়েছেন যারা সাইড স্ট্যান্ড নামিয়ে বাইক রাইড করা শুরু করে দেন নতুন অবস্থায়, সো তাদের জন্য খুবই সেফটি একটা ফিচার এটা, খুবই পজিটিভ একটা সাইড। আর এখন যদি এইটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার পেয়ে যাচ্ছেন 160 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ। যে কোনো রাস্তায় আপনার খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজের সম্ভাবনা খুবই কম। এর পাশাপাশি এখানে সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, আপনার ডুয়েল হর্ন ব্যবহার করা হয় নাই, এবং বিল্ট ইন বাম্পার তো পাচ্ছেনই। এটা খুবই দারুণ একটা জিনিস। আপনার আফটার মার্কেট আর বাম্পার ইনস্টল করতে হবে না। এই একটা বাম্পার ইনস্টল করতে গেলে 1000 থেকে 1200 টাকা মতো চলে যায়। আর ওয়েট নিয়ে কথা বলে, এটা ওয়েট হচ্ছে 116 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটা যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে। আপনারা খুব কমফোর্টেবলভাবে রাইড করতে পারবেন, স্টেবলভাবে রাইড দিতে পারবেন। এটার ব্যালেন্সিং খুবই ভালো। আর এখন যদি এটা মাইলেজ ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কথা বলি, এইটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন, যেটা কোম্পানি ক্লেম করছে 68 কিলোমিটার অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পাওয়া যাবে, এটা কোম্পানি ক্লেম করছে। সো মাইলেজের দিক থেকে চিন্তা করলেও মাইলেজও হিউজ পেয়ে যাচ্ছেন। আপনারা যারা আর কি বিশেষ করে SP 125 বাইকটা পারচেস করবেন, অবশ্যই আলজান মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। তাদের কাছে এটার 4টা কালারের হিউজ পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবল রয়েছে। আর বিশেষ করে যারা 125 সিসির বাইক কিনতে চাচ্ছেন, অবশ্যই বলবো যে ফিজিক্যালি এই বাইকটা দেখেন, আপনাদের অবশ্যই বাইকটা পছন্দ হবে। এই সেগমেন্টের মধ্যে বর্তমানে একটা বেস্ট প্রাইসে, এটা প্রাইসটাও খুবই রিজনেবল। প্রাইস সম্পর্কে যদি বলি, প্রাইস হচ্ছে মাত্র 1,65,000 টাকা। এর মধ্যে আপনারা ফুললি ডিজিটাল মিটার পাচ্ছেন, LED হেডলাইট পাচ্ছেন, CBS পাচ্ছেন, PGM FI পাচ্ছেন, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর পাচ্ছেন। ওভারঅল এই প্রাইস সেগমেন্টের মধ্যে একটা বেস্ট প্যাকেজ হচ্ছে SP 125। তাই যারা বাইকটা পারচেস করবেন, অবশ্যই আলজাহান মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আর আলজাহান মোটরস থেকে আপনি যদি বাইকটা পারচেস করেন, অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার নেই, কিন্তু এখান থেকে বাইকটা পারচেস করলে আমাদের ভিডিওটাকে মেনশন করলে পেয়ে যাবেন স্পেশাল কিছু গিফট। তার মধ্যে পাবেন একটা হেলমেট, একটা চাবি রিং, একটা গাড়ি টাকা কাভার। এর পাশাপাশি যেহেতু দুটো টায়ার টিউবলেস, সো টায়ারের জেল অবশ্যই প্রয়োজন হবে। সো দুটো টায়ারের জেল একদম ফ্রিতে প্রোভাইড করবে আলজাহান মোটরস। ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আই হোপ আজকে ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কে নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।